আসসালামু আলাইকুম ভাইয়া। প্রীতম, কি অবস্থা? আর তাহসিন, ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া। কি অবস্থা? একদম মানে বেশি একা একা লাগতেছে নাকি? ভাইয়া প্রচন্ড তার কিছু করার নাই ভাইয়া। মানে পড়ালেখা নাই, কিছুই নাই, আমি হুদায় বসে আছি ভাইয়া, বন্ধুরাও তো বের হয় না। আচ্ছা। আর প্রীতম হচ্ছে যে আমাদের লাস্ট বোর্ডে যে গ্রিন কার্ড পেল নেভির থেকে, অবশ্যই প্রীতম। যাক প্রীতম, কিছু করার না, এটা হাসি আসতেছে আসলে। প্রীতম, আগামীকাল আসতেছো সকালবেলা? ভাইয়া কয়টার সময় ভাইয়া, একটু এক্সাক্ট টাইমটা যদি বলতেন। 10টার দিকে আসো। জি ভাইয়া, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা। আজকে হচ্ছে ভাইয়া, ইতিহাস ভাইয়া, আপনাদের কোনো ডেট অথবা কোনো কিছু জানাইছে আর কিছু? না ভাইয়া, আমাদের কিছু জানাই নাই। শুধু হচ্ছে রেজাল্টটা দিয়েছে ভাইবার। আচ্ছা আচ্ছা। বলেছে যে মে মাসের চতুর্থ সপ্তাহের মধ্যে যে কোনো সময় ডেট করবে। আচ্ছা ঠিক আছে। ইনশাল্লাহ আপনার হচ্ছে মানে এখন থেকে আপনি একমাত্র ফোকাস থাকবে, তো আপনার সুইটেবল টাইমগুলো অনুযায়ী আমাকে একটু বললেন, আমি ওইভাবে হচ্ছে ক্লাসগুলো দিব। আর যদি আপনার পসিবল না হয় তাহলে আমি রেকর্ডিং গুলো আপনার প্রোভাইড করবো। আচ্ছা ভাইয়া, আর ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি জি ভাইয়া, বলেন। ভাইয়া ওখানে আমার পিডিএফ এর মধ্যে একটা লিংক দেওয়া ছিল ভাইয়া কোনটা আনতে? আইএসএসবি এর জন্য। হ্যাঁ। ওখানে বলেছে যে আইএসএসবি এর আগে ওই লিংকটা ঢুকে একটা ফর্ম, কিন্তু আমি আজকে ট্রাই করলাম তো আমাদের যেহেতু ডেট দেয় নাই, তো দেখলাম যে ওখানে মানে আজকে পারি নাই ফিল আপ করতে। তো ওইটা কি মানে যখন আর কি ডেট দিবে ওইটা কি তারপরে ওটা আপনার ফিল আপ ফোনে করতে হবে মেসেজ নাকি? আসছিল ভাইয়া? না, আমার ফোনে কোনো মেসেজ আসেনি। ওই যে রেজাল্টটা আসছে না, তো রেজাল্টের ওই পিডিএফ এর মধ্যে দেখলাম যে নিচে লেখা আছে এই লিংকে প্রবেশ করে ফর্ম। আচ্ছা। আহ, প্রীতম, এটা হচ্ছে তোমার মানে বায়োডাটার তো মেসেজ আসে তাই না? ভাইয়া বায়োডাটার মেসেজ? হ্যাঁ আসে তো, মানে মেসেজ তো আসে তাই না? হ্যাঁ ভাইয়া, তো আমি আজকে ট্রাই একটা করলাম নির্দিষ্ট তো টাইম কোনো পরে মেসেজ আসে টেসেজ ভাইয়া। আসেনি। ওর পরে নাকি একটা মেসেজ আসে, তো ওইটা আমি জানি না। ও আচ্ছা, তাহলে ভাই আপনার টাইম আসবে, খুব সুন আসবে। আহ, ওই লিঙ্কটা এখন মানে আর কাজ করবে না, আপনার একটা মোবাইলে মেসেজ আসবে, আপনি যে নাম্বারটা দেওয়া ওইখানে আপনি একটা ফর্ম পাবেন। ওইটা হচ্ছে ফিল আপ করতে হয়, ওই যেই টাইমটুকু দেয় ওইটার মধ্যেই ফিল আপ করেন, এরপরে আর ঢোকা যায় না। আচ্ছা। আজকে হচ্ছে আহ, তো জয় না জয়, না তাহসিন, তাহসিন, আচ্ছা। ঠিক আছে তাহসিন, আজকে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে পিপিডিটি করবো। পিপিডিটি হচ্ছে মানে আইসিএসবির ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল এক্সাম। এটা হচ্ছে মানে একটা অল ইনক্লুসিভ টেস্ট। এখানে রাইটিং, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং এবং হচ্ছে আপনার স্পিকিং, এই তিনটা জিনিসই চেক দেওয়া হয়। আহ, একটা হচ্ছে জিনিসটা অনেক মজার আর অনেক সহজ, বাট এখানেই আর কি বেশিরভাগ মানুষ বাদ পড়ে। কি কারণে ওগুলো আমরা জানবো। পিপিটির বেসিক কনসেপ্টটা হচ্ছে আপনাকে আপনাকে ফার্স্টে হচ্ছে এরকম একটা পরিবেশে বসাবে। এটা হচ্ছে আইএসএসবি টেস্টিং হল। এই টেস্টিং হলে এভাবেই ক্যান্ডিডেটটা, যে পিছনে 172 লেখা, তো এভাবে হচ্ছে আপনাকে একটা ইয়েতে বসাবে, এই সিটগুলোতে বসাবে। আর সামনে হচ্ছে প্রজেক্টরটা। এই প্রজেক্টরে আপনাকে হচ্ছে একটা ঘোলা ছবি দেখতে দেবে। ছবিটা থাকবে 30 সেকেন্ডের জন্য। এই 30 সেকেন্ড পরে ছবিটা সরায় ফেলবে, তখন আপনাকে বলবে যে আচ্ছা এখন তোমরা হচ্ছে 5 মিনিট টাইম, একটা স্টোরি লিখো। তো এই স্টোরিটা ওইভাবে আর কি 5 মিনিটের মধ্যে লিখতে হয়। তো আমি একটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা একটা ঘোড়া ছবি দেখব, তারপর হচ্ছে আপনাদের মাথায় কি আসে এটা আমাকে একটু বলবেন, মানে এই স্টোরিটা দেখার পরে কি আসে মাথায়। তাহসিন, তোমার মাথায় কি আসে চিন্তা ভাবনা? ভাইয়া একজন টিচার তার ছাত্রদের পড়াইতেছে, মানে দুইজন ছাত্র সামনে আছে, আচ্ছা, পড়াইতেছে। এতেসাম ভাই, আপনার মাথায় কি আসে? আমার মাথায় আসছে যে আহ, একটা ছেলে বা দুইটা ছেলে দৌড়ায় যাচ্ছে। তার বাবা হয়তো বা তার জন্য কোনো গিফট নিয়ে আসছে, আচ্ছা। বাসায় ফিরছে। জি, আচ্ছা ঠিক আছে, ভেরি ফাইন। এখন হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আসলে আমাদের কিরকম থিঙ্কিংটা থাকা উচিত। আইসিএসবি তে তো একটা ধরেন নেগেটিভ ছবি দিয়ে দিল,
দেখা দেখা যাচ্ছে যে একটা লাশ পড়ে আছে। এখন কি আমি এই লাশের ব্যাপারে লিখবো নাকি অন্য কিছু লেখা বেটার? তো আইএসএসবি আর কি পছন্দ করে আপনার হচ্ছে ফ্যামিলি কেন্দ্রিক জিনিসপাতি বেশি লেখার। প্রীতম কি এটার সাথে একমত? ভাই ফ্যামিলি, হ্যাঁ ভাই ফ্যামিলি আর হচ্ছে নিজে। হ্যাঁ, ওই ফ্যামিলি বললে নিজের বিষয়টাও চলে আসে আর কি। নিজে হচ্ছে মানে স্বাভাবিকভাবে আমি যেহেতু ফ্যামিলির একজন মেম্বার, তাই ফ্যামিলি আসলে তার মানে হচ্ছে মানে আমি কিভাবে আমার ফ্যামিলির সাথে রিলেট করতে পারতেছি, তো দুই বিষয়টাই আসে। তো আইসিএসবি এই জিনিসটা মানে ভালোই পছন্দ করে এবং চায় ক্যান্ডিডেটদের মধ্যে এসব কিছু জিনিসপাতি দেখতে। তো এখন হচ্ছে আহ, একটা ধরেন ছবি তুলো যেখানে লাশ পড়ে আছে, তো এখানে আমি কি লিখবো? ধরেন আমার যদি আমাকে লিখতে দেওয়া হতো তো আমি বলতাম যে আচ্ছা আমি সিম্পলি বলতাম যে এখানে একটা লাশ পড়ে আছে, আশেপাশে মানুষ ছবি তুলতেছে, লাস্টে খালি একটা লাইন অ্যাড করতাম যে এটা একটা মুভি শুটিং এর সিন ছিল। তাহলে কি পুরো জিনিসটা নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাচ্ছে না, তাসিন? জি ভাইয়া। তো এভাবে আমাদের হচ্ছে ওই উপস্থিত বুদ্ধি যেভাবে কাজ করবে আমরা ওইভাবে অত নেগেটিভ কিছু দেয় না, মাঝে মধ্যে খুব ক্লিয়ার ছবি দেয়, মাঝে মধ্যে একদম ঘোলা ছবি দেয়। তো আমি চেষ্টা করবো যে আমার ডে টু ডে লাইফে কি কি জিনিসপাতি হচ্ছে এগুলা নিয়ে আর কি লিখলে ভালো হয়, তাইলে কি আমার এই জিনিসগুলো এক্সপ্লেন করতে ইজি হবে। তো পিপিটি লেখার হচ্ছে এই একটা বক্স থাকে, এই বক্সটার নাম হচ্ছে স্পট বক্স। ঠিক আছে, আমি হচ্ছে এখানে কিছু এডিট করব। আমার হচ্ছে আইপ্যাডটা একটু ম্যাল ফাংশন করতেছে, তাই আমি এখানে লিখতেছি। আচ্ছা, ঠিক আছে, এটা এইভাবেই থাকুক। আচ্ছা, এই যে এই নিচের যে বক্সটা, এই তিনটা বক্স, এই বক্সটার নামগুলো হচ্ছে আচ্ছা, এই তিনটা বক্সের নাম হচ্ছে স্পট বক্স একটা, তারপর এটা হচ্ছে অ্যাকশন বক্স, আর এটা হচ্ছে স্টোরি বক্স। তো এখন হচ্ছে আমরা প্রথম স্পট বক্স আর অ্যাকশন বক্সটা বাদ দিয়ে বাকিগুলো নিয়ে আলোচনা করি। স্টোরি বক্সে আমরা হচ্ছে সিম্পলি যেভাবে স্টোরি লিখতাম ওইভাবেই স্টোরিগুলো লিখবো। আহ, এই স্টোরিগুলা 4 থেকে 5 সেন্টেন্সে লিখলেই এনাফ। আচ্ছা, আমি আর একটু কথা কন্টিনিউ করার আগে আইপ্যাডটা একটু কাজ করে নিই, তাহলে লিখে দেখাইলে বেটার হবে। নাফি, কি অবস্থা তোমার ভাইবার? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমার আইসিসি আমাদের এখন ডেট দেয় নাই। না, আইএসএসবি তোমার ভাইবা তো সব কমপ্লিট তাই না? জি ভাইবা কমপ্লিট সব শেষ। আচ্ছা, ঠিক আছে, আইএসএসবি ডেট দেরি আছে, এখন এখন পাবা না। কবে দিতে পারে, কবে না? তোমাদের আইএসএসবি তুমি এইচএসসি 25? জি 25। এইচএসসি পরে হবে তোমাদেরটা। আচ্ছা পরে, মানে রেজাল্টের আগে না পরে? রেজাল্টের আগে হবে, মানে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের আইএসএসবি শুরু হয়ে যাবে। আচ্ছা ভাইয়া আমাদেরটা ভাই কবে হতে আমাদের পারে, এখন কবে না? হ্যাঁ, আপনাদেরটা এই যে এখন হচ্ছে রিপিটার বোর্ড চলতেছে, আপনাদেরটা খুবই সুন হওয়ার সম্ভাবনাটা বেশি। মানে এটা তো আমি তো ফ্রেশার ভাইয়া। মানে এটা আসলে আইএসএসবি ওদের এই, সিস্টেম গুলো তো বাইরে থেকে আসলে বোঝার উপায় নাই। আচ্ছা আচ্ছা, মানে আমি না এবার হচ্ছে প্রিভিয়াস কয়েকটা জিনিস আর কি দেখলাম যে বিগত বছরগুলোতে হচ্ছে আইসিএসপি এর জন্য সিলেক্ট করেছিল 90 জন বা হচ্ছে 93 জন এরকম। তো এবার দেখলাম যে ডাবল, পুরো একদম 180। জি। হ্যাঁ ভাই, ওই যে এইসব কোর্স গুলোতে একটু বেশি সিলেক্ট করে। আর মানে আইএসএসবি ওদের ভ্যাকেন্সি যতটুকু আছে ওই অনুযায়ী নেয়, মানে আইএসএসবি সিলেকশনটা আবার একই থাকে। আচ্ছা, আমরা হচ্ছে এই স্পট বক্স একটা দেখছিলাম। তহিদ, এগুলো বক্সের নাম কি বলতো? প্রথম বক্সটার নাম? স্পট বক্স।
তারপর এটা হচ্ছে অ্যাকশন বক্স, অ্যাকশন হচ্ছে স্টোরি বক্স। তাহলে আমি হচ্ছে এতেসাম ভাইয়ারটাই লিখি। সেটা হচ্ছে আম, একটা নাম দিলাম যে ধরো মিস্টার নাফিজ ইজ আ কি বলবো, ইজ আ অফিসার ইন আ গভর্নমেন্ট অফিস। হ্যাঁ, হি spends a busy schedule throughout the week. এটা হচ্ছে এতেসাম ভাইয়ার যে কাহিনীটা বললো, এটা আমি একটু বানায় লিখতেছি, থ্রু আউট দ্য উইক। সো তারপর এটা হচ্ছে সো উইকেন্ডে উনি হচ্ছে লাস্ট, বাকিটুকু না লিখলাম, যে উইকেন্ডে উনি হচ্ছে তার বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসছে এবং ওগুলো দেখে তার বাচ্চারা খুব খুশি হয়ে তার দিকে দৌড়ে আগাচ্ছিল। এটা হচ্ছে ইংলিশে আমি স্টোরিটা লিখলাম। ম্যাক্সিমাম হচ্ছে 4 থেকে 5 সেন্টেন্সে শেষ করলেই বেটার। এটা আমি নর্মাল স্টোরিটা লিখলাম। তাহলে এখন এই 2 বক্সের কাজটা কি? এই যে আমি যে 2টা বাচ্চা দেখছিলাম তাদেরকে ছবিতে কোথায় কোথায় দেখছিলাম? এতে ভাইয়া ধরেন এটা ধরেন ছবিটা, হ্যাঁ, এখানে আমি কোন জায়গাগুলোতে দেখছিলাম? এই যে এই জায়গায় একটা না, জি 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 আরেকটা হচ্ছে এই জায়গায়, জি। আর এর বাবাটা ছিল উপরে স্বাভাবিকভাবে। তাহলে আমি হচ্ছে স্পট বক্সে যে হ্যাঁ, জায়গায় মাথাগুলো দেখছি ওই জায়গায় একটা করে গোল দিব। গোল দেওয়ার পরে তাদের নিচে নিচে আমি এইগুলা লিখতে হবে, এইজ, সেক্স, মুড। এইজটা যেহেতু আমি ছোট বাচ্চা দেখছি তাহলে তার বয়স মানে 5 থেকে 7-এর মাঝে, ধরেন আমি অ্যাজিউম করে দিলাম 6 বছর একজন। এতে সামনে তাদেরকে আপনি কি ছেলে দিবেন না মেয়ে দিবেন, এটা আপনি যেটা অ্যাজিউম করছেন সেটাই বলবেন। দুইটা বাচ্চাকে তাদেরকে ছেলে ছেলে দিবেন নাকি ছেলে মেয়ে দিবেন নাকি মেয়ে ছেলে দিবেন? আচ্ছা আমরা ধরে নিই যে সে মেল ছিল এবং তাদের মুড ছিল হ্যাপি, যেহেতু গিফট দেখে গেছে তাই তারা হ্যাপি ছিল। সিমিলারলি আমি হচ্ছে এখানে এইজ দিব, ধরলাম 7 ইয়ার্স। তারপর সেক্স দিব, ওকে ফিমেল দেই, ভাই বোন। তারপর হচ্ছে মুড দিলাম হচ্ছে হ্যাপি। এই বাবার নিচে আমরা সেম জিনিস নেবো, এইজ, সেক্স, মুড। আচ্ছা লেখা কি বোঝা যাচ্ছে? জি ভাই, বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে বাবার, যেহেতু আমার বাচ্চা আছে 5 থেকে 6 বছরের, তাহলে বাবার বয়স কত হতে পারে? 30 থেকে 35 দেওয়া যায়। হ্যাঁ 30 থেকে সরি, আরো 35 বেশি, দেওয়া যায়। 35 থেকে 36। না 30 কিন্তু 30 হয় এখন তো বয়স, মানে বিয়ে করে মানুষ 24-25 বয়সে। আচ্ছা ঠিক আছে, দেন আচ্ছা তাহলে। ধরো 32ই দিলাম, ঠিক আছে, 32। তারপর সেক্স যেহেতু বাবা, তাহলে মেল দিব। আর মুড দিব হচ্ছে সেও হ্যাপি কারণ বাচ্চাদের জন্য গিফট আনছে। তাহলে এইটা হইতেছে স্পট বক্সের কাজ। ফার্স্টে কাজ হইতেছে আমি যেখানে যেখানে মানুষটা দেখবো ওইখানে গোল দিব আর নিচে নিচে লিখবো হচ্ছে এই সেক্স মুড। এই বক্সটুকু কি ক্লিয়ার? তো তৌহিদ, তো এতেসাম ভাইয়া, যেটা clear। নাফি তুমি ক্লিয়ার? এতেসাম ভাইয়া আপনি আছেন ভাইয়া? ক্লিয়ার ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। তো এখন হচ্ছে অ্যাকশন বক্স। অ্যাকশন বক্স আমি যখন লিখবো এটা হচ্ছে বেসিক্যালি সামারি দিতে হয়। তো আমি ফার্স্টে মাথার মধ্যে কোশ্চেন রাখবো যে হোয়াট আর দ্য ক্যারেক্টার্স, এগুলা এগুলা লিখা থাকবে না, ঠিক আছে। আমি প্রথমে লিখতেছি যে হোয়াট আর দ্য ক্যারেক্টার্স। 2 নাম্বার হচ্ছে হোয়াট আর দে ডুইং। আর 3 নাম্বার হচ্ছে ওয়্যার আর দে। আচ্ছা এই 3টা কোশ্চেন আপনারা মাথায় সেট করে রাখেন, মানে এটা রিডিং পড়েন কয়েকবার, আমি মুছে ফেলবো, ঠিক আছে। ফার্স্টে থাকবে হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টার্স, এগুলো কোশ্চেন আপনার মনে মনে থাকবে। মুছে ফেললাম, হ্যাঁ, এগুলো মনে মনে রাখবেন। আমরা জাস্ট এখানে অ্যান্সার গুলো রাখবো। তাহলে হোয়াট আর দ্য ক্যারেক্টার্স, দেয়ার আর 2 মেল অ্যান্ড
ওয়ান ফিমেল ক্যারেক্টার্স, তাই না? দুইটা ছেলে একটা মেয়ে না? এই যে এখানে মেল ফিমেল মেল। 2 নম্বর কোশ্চেনটা আমার কি ছিল নাফি? মনে নাই। তাসিন? আমারও তো মনে নাই, তাড়াতাড়ি হোয়াট মুছে ফেলতে না নাকি? হোয়াট আর দে ডুইং, তারা কি করতেছিল? তাহলে কি হয়েছিল যে দে ওয়্যার এক্স দে ওয়্যার রিসিভিং গিফটস, ঠিক আছে? আর 3 নাম্বারটা ছিল ওয়্যার আর দে, যেহেতু বাচ্চারা গিফটটা নিতে গেছে তাহলে নিশ্চয়ই গেটের থেকে নিতে গেছে, তাহলে দিবা হচ্ছে দে। আর আমাদের গেটগুলো কই থাকে? আইদার ডাইনিং এ থাকে না ড্রয়িং এ থাকে, তাহলে মেইন ডোর দিলে হবে। দে ওয়্যার নিয়ার দ্য মেইন ডোর। এটা হচ্ছে অ্যাকশন বক্সে আমরা যে সামারি গুলা লিখলাম। এখন পুরা জিনিসটা স্ক্রিপ্টে একটু গো থ্রু করেন যে মেক সেন্স করে কিনা। তাহলে প্রথমে আমার শুরু হবে কি দিয়ে? স্পট বক্স দিয়ে। স্পট বক্সে আমি যেখানে যেখানে মানুষগুলো দেখছি সেখানে ফার্স্টে গোল দিব, তারপর তাদের নিচে H6 মোড লিখবো। অ্যাকশন বক্সে এসে ফার্স্টে আমি লিখবো কি কি ক্যারেক্টার ছিল, 2 নম্বরে হচ্ছে তারা কি করতেছিল, 3 নম্বরে হচ্ছে তারা কোথায় ছিল, এগুলার অ্যান্সার গুলা লিখবো। আর স্টোরি বক্সে এসে আমার স্টোরিটুকু লিখবো। এটা হচ্ছে পিপিটির স্ক্রিপ্ট, এভাবে লিখতে হয়। এই ধারণাটুকু কি ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলতে পারেন। একটা কোশ্চেন আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া এই সব জায়গাতে দেখলাম যে ইট ইজ অ্যান আউটডোর পিকচার অথবা ইট ইজ অ্যান ইনডোর পিকচার এভাবে করে ফার্স্টে দেয়। তো এটা আপনি যে বলছেন যে এটা মেইন ডোর থেকে ইয়া করছে, এক্সেপ্ট করছে আর কি, এভাবে দিলেও হবে? আচ্ছা, একটা বিষয় হচ্ছে কি, তুমি যদি চাও বাকি একটা গ্রুপে কয়জন থাকে তুমি জানো? না না, আইডিয়া নেই। 8 থেকে 12 জন থাকে। এখন তুমি যে 8 থেকে 12 জনের মধ্যে ইউনিক হইতে চাও তাহলে এসব স্পেসিফিক কথাবার্তা লিখতে হবে। আউটডোর ইনডোর বাকি 10 জন লিখবে। তুমি যদি ইউনিক হইতে চাও তুমি এসব লিখবা। প্রবলেম না হলেই হবে, আমি তো লিখতে পারবো, সমস্যা নাই। তুমি যেখানে এগুলো শিখছো ওখানে পিপিটি স্ট্রাকচার আমার দ্বারা করে দেওয়া। তুমি জানো কি না আমি ওখানে ইনস্ট্রাক্টর ছিলাম। পুরোটা স্ক্যাম ছিল। তোমার টাইম স্ক্যাম, বাট আমি যখন ক্লাস করতাম, আমি যখন ক্লাস করেছি তখন ভালো ফেজে ছিল। মানে তখন আমরা মানে গোল্ডেন টাইম এনজয় করছি। এখন ডাউন খেয়েছে, এটা সত্য। ভাই আপনার ইনস্ট্রাকশন কি ইয়া ছিল, মিজান ভাই ছিল? আমার উনি ছিল, বাট উনি অত বেশি ক্লাস নিতেন না। আরো যারা যারা ছিল তারা খুব ভালো মানের ছিল। আমাদের তো তারেক ভাই নাই। তারেক ভাই মানে ওনার কথা খালি অপমান, আর মানে ইয়া করতে কি ছোট থাকে সবসময়। এটা হচ্ছে তুমি ডিফারেন্সটা বুঝবা যে একজন স্ক্রিন গার্ড আর একজন মানে গ্রিন কার্ডের মধ্যে ডিফারেন্সটা ওইখানেই বুঝবা। কখনো দেখবো না যে তোমাকে যারা অ্যাটলিস্ট রেড কার্ড পেয়েছে তারা তোমাকে এভাবে অপমান করবে। হম। উনি হচ্ছে আমি মানে পিপিটি শিখায় না, আমি যখন ফার্স্টে গেছি তখনই আমার ডাইরেক্ট মানে পিপিটি করতে দিয়ে দিচ্ছে, পারি না বাট করতে দিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। পরে হচ্ছে আমার বলতেছে তুমি তাহলে পিপিটি পারো না, পিপিটি কি জানি বলে লজিক পার্ট কিভাবে দেয়, হ্যাঁ আমাকে অনেক কিছু বলছিল। পরে আমি না, চুপচাপ এখন ছিলাম, কি আমি কিছু বুঝছো, বলি নাই। আমার নাম বললে মানে অনেক কিছুই বলবে, বাট দিন শেষে আমি কি করছি এটা তো আমি জানি। আমি নতুন কোচিং দিছি, এটা তাদের স্বাভাবিকভাবে গায়ে বাঁধবে। বাট এই তারেক তারেক যদিও আমার একাডেমিক্যালি সিনিয়র, বাট রিগালি উনি আমার জুনিয়র। ওনার আগের থেকে আমি পড়াইতাম। আরেকটা আছে না ওই কি জানি গ্রাউন্ড করায় যায়। সাইফ সাইফ আমাদের বন্ধু। হ্যাঁ হ্যাঁ, ওই ব্র্যাক ইউনিভার্সিটি দিতে পারে। ওইটার থেকে অন্য সম্পর্ক হচ্ছে ওর সাথে আমরা আইএসএসবি ক্লাসই করতাম। ওরা বন্ধু মানুষ। আচ্ছা ঠিক আছে, তো এসব ফাইভ ভাই তো কিছু করে না যদিও। সাইফ ভাই পারলে কিছু করাবে। আচ্ছা ঠিক আছে, পরের পরের কথা এগুলা। তাহলে এটা হচ্ছে একটা পিপিটি স্ক্রিপ্ট। তাহলে এখন যদি আমরা একটা লিখতে দেই, একটা যদি গোলা ছবি দেখি তাহলে কি লিখতে পারবো ইতিসাম ভাইয়া? জি ভাই, পারবো এখন। আচ্ছা জি ভাই পারবো। তাহলে আমি একটা ছবি দেখাই, আপনি ট্রাই করেন। আচ্ছা একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি, যে এখানে স্পট বক্স যে ছিল, আহ, এই যে স্পট বক্স, এটা লেখার জন্য টাইম পাবেন 30 সেকেন্ডস। তারপর অ্যাকশন বক্স লেখার জন্য টাইম পাবেন 45 সেকেন্ডস।
আর স্টোরি বক্স লেখার জন্য পাবেন 180 সেকেন্ডস। দুই সিস্টেমে পরীক্ষা হয়। জিটিও মানে গ্রাউন্ড টেস্টিং অফিসার, মানে আপনার যে পরীক্ষাটা নিবে উনি প্রথমে টাইমার চালু করে দিবে, 30 সেকেন্ড পরে বলবে যে গো টু দ্য নেক্সট বক্স। তার মানে হইতেছে আপনি স্পট বক্সে আর লিখতে পারবেন না, আপনাকে অ্যাকশন বক্সে চলে যেতে হবে। তারপর আবার বলবে গো টু দ্য নেক্সট বক্স, তখন তার মানে হইতেছে আপনি অ্যাকশন বক্সে কিছু লিখতে পারবেন না, আপনাকে স্টোরি বক্সে চলে যেতে হবে। আবার ধরেন স্টোরি বক্স আপনার 100 সেকেন্ডে লেখা শেষ হয়ে গেছে, আপনি চাইলে আর ব্যাক যেতে পারবেন না। আপনি পারবেন, বাট তারা আপনাকে দেখবে আপনার। এটা আসলে টেস্টিং হলটা এমনই যে যে কোনো পজিশনে দাঁড়ালে সবাইকে দেখা যায়। তাই আইএসএসবি একটা মেইন, এই পিপিটির ক্ষেত্রে একটা মেইন বিষয় হচ্ছে কি, বিং অনেস্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং কারেক্ট। মানে আপনি অনেস্টিটা দেখানো হইতেছে মেইন, আপনি কারেক্ট এখানে কারেক্ট অ্যান্সার করতে পারছেন কিনা এটা মেইন না। তাই আমাদেরকে যখন এইভাবে ভাগ ভাগ করে বলবে যে গো টু দ্য নেক্সট বক্স অথবা মুভ টু দ্য নেক্সট বক্স, তখন আমরা নেক্সটে চলে যাব আর পিছনেটা ব্যাক করব। আর আরেকটা সিস্টেম হচ্ছে, এটা সিস্টেম 1। আর সিস্টেম 2 হচ্ছে আপনাকে ডিরেক্ট 5.5 মিনিট বলে দিবে, তখন আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে লিখতে পারেন। প্রথমে স্পট বক্স লিখলেন 1 মিনিট দিয়ে, কোনো অসুবিধা নেই, 1 মিনিট ধরে, তারপর এটা 1 মিনিট ধরে লিখলেন, কোনো অসুবিধা নাই, যত টাইম লাগে, বাট টোটালটা 5.5 মিনিটে কমপ্লিট করতে হবে। এই দুই সিস্টেমে পরীক্ষা হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি একটু স্ক্রিপ্ট রেডি করেন এর মধ্যে। ভাইয়া একটা কোশ্চেন, হ্যাঁ বলো। ভাইয়া অবজেক্ট যদি মেনশন করতে বলে, অবজেক্টের ক্ষেত্রে কিভাবে কি করব? আচ্ছা, এটা তুমি জিজ্ঞেস করতেছো দেখে বলতেছি, অবজেক্টের বিষয়টা আমি বেসিক্যালি একটু পরে বলি, কারণ আগে এই নর্মাল প্রসেসে একটু পারদর্শী হওয়ার পরে আমি অবজেক্ট, তারপর তোমার কমন স্টোরি এগুলো ঠিক নিয়ে বলি, বুঝছো? বাট অবজেক্ট যদি বলে তাহলে সিম্পলি এই যে ভাই, এটা বাকিদের শোনা লাগবে না, ও ও একটাই, ওর তো একটাই দরকার ক্লাস, একটাই করবে। এখানে সিম্পলি জাস্ট গোল দিয়ে অবজেক্টের নামটা লিখবা। ওটা কি স্পট বক্সে লিখবো? হ্যাঁ, স্পট বক্সে। তো অবজেক্ট দিয়ে কোলন দিয়ে তারপর লিখে ফেলবো, এই তো? না, কোলন না, মানে এটা জাস্ট ডট ডট দিলাম আমি, তুমি জাস্ট গোল দিয়ে অবজেক্ট লিখবা, অবজেক্টের নাম লিখবা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর যদি দেখো অনেক মানুষ মানে ক্রাউড, তখন জাস্ট গোল দিয়ে ক্রাউড লিখে দিবা, এটার নিচে কোনো H6 মোড লিখতে হয় না। আচ্ছা ভাইয়া, একটা ক্রাউডে যদি থাকি আমি, সব জায়গাতে ফ্রেন্ডদের থেকে শুনছিলাম যে একটা ক্যারেক্টার আইডেন্টিফাই করে বাকিটা নাকি ক্রাউডেড দিয়ে দিলে হ্যাঁ, দিতে হয় হবে নাকি? হবে, চাইলে হবে। শুধু ক্রাউডেড দিয়ে কোনো ক্যারেক্টার আইডেন্টিফাই না করে? আচ্ছা, একটু অপেক্ষা করো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ভাইয়া ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, আমি তো দেশেই ভাই। আহ, না বাইরে তো না ভাই, প্ল্যান ছিল না তো বাইরে। জি ভাই। জি ভাই। জি ভাই। জি ভাই। জি ভাই। জি ভাই। ভাই 6 তারিখ না ভাই, ক্লাস থাকে। ভাই, ভাই মানে একটা ক্লাস এই স্যাক্রিফাইস করলে পুরো সেমিস্টারটা বাজে যায় ভাই। মানে কোর কোর কোর্সে ক্লাস থাকে তো, ওইটা মানে এর আগের বার এই কারণে পারিনি ভাই, মানে এটা মিস দেওয়াটা আসলে, একটা ক্লাস দিলে ভাই আপনি বুঝেন। আমার হচ্ছে ভাই মানে মানডে আর ওয়েডনেসডে ফুল ফাঁকা ছিলাম, হ্যাঁ। তো বাকি দিনগুলোতে আমার 5টা পর্যন্তই ক্লাস থাকে, ল্যাব সহ। ভাই মঙ্গলবার পরে। হ্যাঁ। উম, ভাই ওই যে মানে প্যারা হয়ে যায়, মানে কোর কোর্সের ক্লাসগুলো থাকে তো, এই কারণে। আমার ক্লাস থেকে 11টা থেকে ভাই। হ্যাঁ, 5টা।
জি ভাই। জি ভাই। জি। ভাই যদি মানে 11টায় ক্লাস থাকে তাহলে এটলিস্ট মানে 2 ঘন্টা নিয়ে বের হইতে হয়। না ভাই, ব্রেকে। জি ভাই। না ভাই, মানে এটা হচ্ছে না টিউসডেটা। জি ভাই। ভাই এমনিতে এছাড়া কোনো হেল্প লাগলে অবশ্যই বললেন ভাই। ভাই আপনি হচ্ছে যে 19 কলেজ এনডিসি। হ্যাঁ ভাই, এখন তো কেউ মানে কন্টিনিউ করে না। এখন ওই যে সবাই এমইউএন করে তো এমইউএনও করে না এখন। উম, ভাই এমইউএনও করে না, মানে ওই যে অনেক অনেক দিন হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা ভাই, ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। সরি সরি, একটা ইম্পর্টেন্ট কল আসছিল। হ্যাঁ, ইয়ে, তহিদ বলো, কি বলতেছিল লাস্টে? ভাই আমি নিজেই তো ভুলে গেছি। ওই যে ক্রাউডের ব্যাপারটা বলতেছিলাম আমরা। মনে আছে? হ্যালো তহিদ। আচ্ছা, সবার কি স্ক্রিপ্ট রেডি? আমি হচ্ছে এখন ছবি শো করব। সবাই কি রেডি? নাফি, ইতেসাম ভাইয়া, সবাই কি রেডি স্ক্রিপ্ট? জি ভাই রেডি। আচ্ছা, নাফি, ইতেসাম ভাইয়া। জি ভাইয়া আসি। এবার ওকে ওকে, তাহলে আমি এখন ছবি শো করতেছি, 30 সেকেন্ড থাকবে ছবি। অলরাইট, স্টার্ট রাইটিং। 5.5 মিনিট টাইম, আমি কোনো ইয়ে দিব না। ভাই কি লেখা শুরু করব? পিপিডিটি।
কালকে কোচিং এ যাইতে চাইছিলাম, সাদিয়া নাকি যাইতেছে। কোমর, অবশ্যই চলে আসো 10টার দিকে, দেরি করো না। রুহান আসবে নাকি? এসান কি আছে নাকি? এসান কালকেই? ও ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে তাহলে আসো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ও, ওয়ালাইকুম আসসালাম। কমপ্লিট ভাইয়া। আচ্ছা, আমাদের আর 1 মিনিট বাকি লেখার জন্য। All right, time's up.